Hello everyone, this is Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হাজির হয়েছি চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের ক্লাসে আমরা শিখব ম্যাজিক ওয়ান টুল ও লেসো টুলের ব্যবহার। Adobe Illustrator নিয়ে বেসিক টু অ্যাডভান্স লেভেলের সিরিজ টিউটোরিয়াল আমরা শুরু করেছি, বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে কমপ্লিটও হয়ে গেছে। আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে থাকা প্লেলিস্ট থেকে শুরু থেকে যদি আপনারা সবগুলো ভিডিও দেখে নেন শেষ পর্যন্ত, সেক্ষেত্রে Adobe Illustrator সকল টুলস সম্পর্কেই আপনাদের জানা হয়ে যাবে। এবং Adobe Illustrator টুলস সবগুলো জানলে এবং শিখতে পারলে আপনি পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করব, প্রজেক্টে আপনি অনেক বেশি হেল্প পাবেন এবং প্রজেক্টগুলো সহজে বুঝে যাবেন। যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত এরকম ইনফরমেটিভ ও শিক্ষামূলক ভিডিও পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক। আমরা ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার দেখার জন্য প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে কয়েকটা শেপ নিয়ে নিব। শেপের ফিল কালার আমি রেড নিচ্ছি আপাতত এবং স্ট্রোক কালার আমি অফ করে রাখতেছি। এবার আমি এই শেপটার কয়েকটা কপি করে নিচ্ছি। আমরা স্ক্রিনে একই কালারের অনেকগুলো শেপ দেখতে পাচ্ছি। এবার আমরা কিছু শেপের কালার একটু অন্যরকম করব। প্রথম আমরা যে কালারটা চেঞ্জ করতে হচ্ছে এই শেপ সিলেক্ট করব, এরপর শিফট প্রেস করে আমরা অন্য একটা শেপ সিলেক্ট করব। আমরা অনেকগুলো শেপ নিয়েছি, প্রথমে একটা শেপ নিলাম, একটা শেপ থেকে অনেকগুলো শেপ ক্রিয়েট করলাম এবং শেপগুলোতে ভিন্ন ভিন্ন কালার অ্যাড করেছি। এখন কয়েকটা কালারের অনেকগুলো শেপ আমাদের এই আর্টবোর্ডে রয়েছে। এবার আমাদের ম্যাজিক কন্ট্রোলের ব্যবহার দেখার জন্য আমরা মূলত এই জিনিসগুলো করলাম। এবার আমরা একটু ভালো করে খেয়াল করি। দেখেন, আমরা যদি চাই লাল কালার যতগুলো আছে আমরা চাচ্ছি যে লাল সবগুলো ব্লু হয়ে যাবে। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করবো, সেক্ষেত্রে আমরা এই তিনটাকে একসাথে করতে পারবো সিলেক্ট, কিন্তু নিচের এই যে এই লালটা বা এই যে অন্যান্য যে লাল অংশগুলো রয়েছে আমরা সেগুলো সিলেক্ট করতে পারবো না। কেন পারবো না? আমরা যদি নিচের দিকে আনি তাহলে আমাদের যে অন্যান্য যে শেপগুলো আছে অন্য কালারের, যেগুলো আমরা চাচ্ছি এই কালারটা দিয়ে থাকুক, ওই জিনিসগুলো কিন্তু এক্সট্রা সিলেক্ট হয়ে যাচ্ছে আমরা না চাওয়ার পরেও। আবার পাশাপাশি যদি আমরা এই দিক দিয়ে ট্রাই করি, এই দিক থেকে ট্রাই করলে কিন্তু সেম প্রবলেমটাই ফেস করা লাগবে। এখন আমাদের কাছে রাস্তা কি? রাস্তা হচ্ছে প্রথম আমরা এই তিনটা সিলেক্ট করলাম, এরপর শিফট প্রেস করলাম, নতুন একটা শেপ ক্লিক করলাম, দেন এভাবে প্রতিটা লাল যে শেপ আছে সবগুলো একসাথে এইভাবে সিলেক্ট করতে হবে। এবার আমরা যদি ব্লু দিই, দেখেন হয়েছে। এবার আমাদের অনেকগুলো কিন্তু ক্লিক করা লাগছে। প্রথম আমরা একসাথে হয়তো তিনটা সিলেক্ট করতে পারতেছি বা দুইটা সিলেক্ট করতে পারতেছি, বাট পরে শিফট ধরে প্রতিটাতে একটা একটা করে ক্লিক করা লাগতেছে। এতে আমাদের যতগুলো জায়গায় কালার রয়েছে বা যতগুলো অবজেক্টে কালার রয়েছে ততগুলো অবজেক্টে কিন্তু ততবার আমাদের ক্লিক করা লাগতেছে। এতে অনেক বেশি সময়ের অপচয় হয়। এখন এই জিনিসটা যদি সহজভাবে অল্প সময়ে করা যায় তাহলে ভালো হয় না? এবং এই ভালোর জন্যই আমরা মূলত ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করব। এবার আমরা এই ব্লু কালারটাকে আবার লালে নিয়ে যাব। এর জন্য আমরা যে কাজটা করবো, ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করব, দেন আমরা যে কোনো একটা ব্লু, আমাদের যে ব্লু কালারটাতে মন চাচ্ছে আমরা সেই ব্লু কালারটাতে জাস্ট একটা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব। দেখেন সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমরা এটাতে এখন কালার রেড দিয়ে দিব। দেখেন সবগুলো একটা দিকে লাল হয়ে গেছে। এটা হচ্ছে ম্যাজিক কন্ট্রোলের সবচেয়ে বড় ইউজফুল ব্যবহার। এখন আমরা যখন ভেক্টর ইলাস্ট্রেশন করব, একটা ভেক্টর ইলাস্ট্রেশনে কিন্তু হাজার হাজার পরিমাণ পাথ হয় এবং হাজার হাজার পরিমাণ পাথ থেকেই কিন্তু একটা ভেক্টর ইলাস্ট্রেশন হয়। এখন হাজার হাজার পাতা তো হাজার হাজার কালারও থাকতে পারে। আপনি যত বেশি ডিটেল ইলাস্ট্রেশন করবেন তত বেশি আপনার শেপ থাকবে, তত বেশি কালার থাকবে। এখন আপনার যত বেশি কালার থাকবে আপনার চেঞ্জ করা তত বেশি কিন্তু জায়গায় ক্লিক করা লাগবে, চেঞ্জ করতে খুব অসুবিধা হবে। কিন্তু ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি একটা শেপে যদি অনেক জায়গায় কালার থাকে, সেম কালার আপনি যদি চেঞ্জ করতে চান ইজিলি করতে পারবেন। এতে আপনার অনেক সময় বেঁচে যাবে। এবার ম্যাজিক ওয়ান টুলের আরো কিছু ব্যবহার আমরা দেখব। ম্যাজিক ওয়ান টুলের আরো কিছু ব্যবহার দেখার জন্য আমরা যেটা করব, ম্যাজিক ওয়ান টুলের উপর আমাদের মাউস দিয়ে ডাবল ক্লিক করব মাউসের লেফট বাটনে।
আমরা যখন ডাবল ক্লিক করলাম মাউসের লেফট বাটনে, তখন দেখেন আমাদের নতুন একটা ডায়ালগ বক্স ওপেন হয়েছে এবং এখানে দেখেন আমাদের ফিল কালার সিলেক্ট করা আছে এবং টলারেন্স 32 সিলেক্ট করা আছে। এবং এতক্ষণ আমরা প্রথম যে অংশটা যে কাজটা করেছি এই কাজটা মূলত এই অপশনের মধ্যেই কাজটা আমরা করেছি। এখন ম্যাজিক কন্ট্রোলের যে 5টা প্রপার্টিজ রয়েছে এগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে একটা প্রপার্টিজ। এখানে যদি আমরা দেখি এই ফিল কালার একটা প্রপার্টিজ রয়েছে, স্ট্রোক কালারের একটা, স্ট্রোক ওয়েটের একটা, অপাসিটির একটা, ব্লেন্ডিং মোড আরেকটা। এই 5টার মধ্যে আমরা শুধুমাত্র ফিল কালার যে অপশনটা সেটা দিয়ে আমরা এতক্ষণ কাজ করেছি। এবার আমরা অন্যান্য জিনিসগুলোরও কাজ দেখব। এর জন্য আমরা যে কাজটা করব, আমরা স্ট্রোক কালারের কথা যদি চিন্তা করি, আমরা এই সবগুলো সিলেক্ট করে এটা স্ট্রোক কালার দিয়ে দিব ব্লু। আমরা স্ট্রোকটা বাড়িয়ে নিলাম 10 পিটি বা 10 পয়েন্ট করে দিলাম, যেন আমরা সহজে ভিজিবল হয় এবং সহজে আমরা দেখতে পারি। এবার আমরা ফিল কালারটা অফ করে দেব, স্ট্রোক কালার দিয়ে দিব এবং আমার বাই ডিফল্ট 32 সিলেক্ট করা আছে। আমি 32 দিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করতেছি। আপনাদের কাজের সুবিধার্থে বা আপনারা যখন অন্য কোনো প্রজেক্ট কাজ করবেন তখন আমরা যখন কাজ করব তখন আমাদের এই টলারেন্স জিনিসটা বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেওয়া লাগতে পারে। সেটা আমাদের প্রজেক্টের ধরন অনুযায়ী এবং কাজের নিড অনুযায়ী আমাদের চেঞ্জ করে নিতে হবে। এবার স্ট্রোক কালার সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ক্লিক করি, দেখেন আমরা শুধু স্ট্রোক চেঞ্জ করে কিন্তু অপশন পাচ্ছি। আমরা এখন স্ট্রোক কালারটাকে এই ধরনের একটা কালার দিয়ে দিব। এবার আমরা একটু স্ট্রোক ওয়েটের কাজ দেখব। স্ট্রোক ওয়েটের কাজ দেখার জন্য আমরা যে কাজটা করব, আমরা এই শেপগুলো সবগুলা কেটে দিব। এবার প্রতিটা স্ট্রোক এর আমরা ওয়েট যেটা ছিল, মাত্রা যেটা ছিল, আমরা এটা কম বেশি করে নিলাম। এবার আমরা স্ট্রোক ওয়েটে ক্লিক করব এবং এখানে 5 পিটি সিলেক্ট করা আছে। এখন যদি আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা সিলেক্ট করি, দেখেন শুধুমাত্র আমাদের এই একটা শেপ কিন্তু সিলেক্ট হয়েছে, বাকিগুলা কিন্তু সিলেক্ট হয়নি। এর কারণটা কি? এর কারণটা যদি আমরা দেখি, এই শেপটাতে যদি আমরা খেয়াল করি, এই শেপের স্ট্রোকটা 6 ছিল, এই জন্য এটা সিলেক্ট হয়েছে, কিন্তু বাকিগুলোর বেশি থাকে, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয়নি। এখন যদি আমরা এটার টলারেন্সটা বাড়িয়ে দিই, আমরা 100 যদি করে দিই, 153 করে দিলাম। এবার আমরা যদি ম্যাজিক ওয়ান টুলতে সিলেক্ট করে সবগুলো সিলেক্ট হবে, কারণ এখানে 100-র বেশি আসলে কোনোটারই স্ট্রোক নেই। দেখেন এখন কিন্তু সবগুলো অবজেক্টই সিলেক্ট হয়েছে। আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে অনেকগুলো শেপের যখন ভিন্ন ভিন্ন কালার থাকে, আমরা তখন একই কালারের সবগুলো শেপ একসাথে সিলেক্ট করার জন্য ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে খুব সহজে এই জিনিসটা করতে পেরেছিলাম। কিন্তু এবার আমরা যদি চিন্তা করি যে এই যে এখানে ভিন্ন ভিন্ন কালারের যে শেপগুলো, আমি কিছু স্পেসিফিক শেপগুলোতে আমি একই কালার করতে যাচ্ছি। এখন ভিন্ন ভিন্ন কালারে আছে শেপগুলো, কিন্তু আমি চাচ্ছি একই কালারে করতে। যেমন আমি যদি চাই এই যে এই শাড়ির এতটুকু পর্যন্ত, এরপর এই শাড়ি এতটুকু আসবে, এরপর এইভাবে আসবে, আমি চাচ্ছি এইভাবে আসবে জিনিসটা। তো এই যে এই বরাবর যে লাইনের যা শেপ আছে সবগুলো শেপে আমি একই কালার দিতে চাচ্ছি। এখন আমরা যদি সিলেকশন টুল দিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে দেখেন, আমরা প্রথম এতটুকু সিলেক্ট করব, শিফট প্রেস করে এই এতটুকু সিলেক্ট করব, এরপর আবার শিফট প্রেস থাকা অবস্থায় আমরা এটা সিলেক্ট করব, দেন আমাদের সবগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা একটা কালার দিই, দেখেন একই কালার কিন্তু হয়ে গেছে। এখন এর জন্য আমাদের কি করা লাগছে, আমাদের কিন্তু শিফট ধরে 2 বার ড্র্যাগ করা লাগছে। আমরা একটু আগে ম্যাজিক ওয়ান টুল দিয়ে কিভাবে অনেকগুলি কালারের অনেকগুলি শেপ একসাথে থাকার পরে স্পেসিফিক একই কালারের অনেকগুলো শেপ সিলেক্ট করার জন্য ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করে কীভাবে খুব সহজে করতে পেরেছেন সেই জিনিসটা দেখেছিলাম। এবার আমরা ওই ধরনের কাজটাই করব লেসো টুল দিয়ে। লেসো টুল দিয়ে করার জন্য আমরা যে কাজটা করব, আমরা ধরেন চাচ্ছি যে এই লাইন বরাবর আসবে এবং এই বরাবর আসবে, আমরা এতটুকু এরিয়া চাচ্ছি যে এই এরিয়াটা আমরা সিলেক্ট
করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা লেসো টুল সিলেক্ট করব, আমরা এভাবে ড্র করব। এরপর আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে জাস্ট মিলিয়ে দেবো, অনেকটা পেন টুলের ব্যবহারের মতো। এবার দেখেন আমরা যেই লাইনটা যাচ্ছিলাম এই লাইনটা কিন্তু একসাথে সবটা সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা একটু কালার চেঞ্জ করি, আমরা সবগুলোতে ব্ল্যাক দিব, দেখেন সবগুলো কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি যে এই এতগুলো সিলেক্টের মধ্যে আমি এই দুইটা সিলেক্ট চাচ্ছিলাম না, কিন্তু মিস্টেক বা ভুলবশত সিলেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা অল্টার প্রেস করে দেখেন মাইনাসের একটা চিহ্ন কিন্তু আমাদের কার্সরে চলে এসেছে। আমরা মাইনাসে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখেন এই দুইটা কিন্তু চলে গেছে। সেমভাবে আমরা যদি এই যা সিলেক্ট করলাম তারপর যদি নতুন করে কোনো কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা শিফট প্রেস করে জাস্ট এভাবে একটা সার্কেল আমরা ড্র করবো, যে দুইটা বা তিনটা শেপ আমরা সিলেক্ট করতে চাচ্ছি ওই শেপটার এরিয়ার উপর, দেন আমাদের সিলেক্ট হয়ে যাবে। আশা করতেছি ম্যাজিক ওয়ান টুল ও লেসো টুল নিয়ে আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কোশ্চেন করবেন এবং আমি চেষ্টা করবো আপনাদের সবার কোশ্চেনের উত্তর দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।